আর বৃহস্পতিবার রাতে এই দুইটি আমলতে ঘুমিয়ে যান, এর ফল দেখলে আপনি নিজেই অবাক হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে, অত্যন্ত অথেন্টিক হাদিসের মাধ্যমে এই আমল দুইটি প্রমাণিত। এই দুইটি আমল করে যদি আপনি বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ফল দিবেন আপনি অবাক হয়ে যাবেন। এই আমলগুলো আমরা অনেক সময় সিনসিয়ারলি করি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বারাকা থেকে আমাদের বঞ্চিত করেন। এক নম্বর যে আমলটা রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সেটা হচ্ছে অজু করে ঘুমাতে যাওয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের সব দিন এই আমলটা করতেন। সর্বাবস্থায় আল্লাহর হাবিব ওযু করে তারপরে ঘুমাতে যেতেন। কিন্তু অন্য দিন যদি আপনারা মনে করতে নাও পারেন, আমাদের মনে নাও থাকে, যেহেতু বৃহস্পতিবার রাত, অর্থাৎ আরবি মাস গণনা হয় মাগরিবের পর থেকে, বৃহস্পতিবার দিন চলে যাওয়ার পরে যে রাতটা আসে, এটাকে আমরা বৃহস্পতিবার রাত বললেও আরবি মান্থ অনুযায়ী এটা কিন্তু জুমার দিনের রাত। এই জুমার দিনের রাত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বেশি দোয়া কবুল করেন, বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন। সুতরাং অন্য কোনো দিনে আমল না করতে পারলেও এই দিন চেষ্টা করবেন মনে করে এই আমলটি করার জন্য, ওযু করে ঘুমাতে যাওয়ার জন্য। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, সহিহ ইবনে হিব্বানে হাদিস এসেছে, আল্লাহর হাবিব জানিয়েছেন, কোন বান্দা যখন ওযু করে ঘুমাতে যায়, একজন ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহ স্পেশালি নিযুক্ত করেন। সারা রাত ওই ফেরেশতা ওই বান্দার শিয়রের কাছে দাঁড়িয়ে থাকে। যখনই বান্দা একটু নড়াচড়া করে ঘুমের মধ্যে, ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন, কারণ সে ওযু অবস্থায় ঘুমাতে এসেছে। সারা রাত যতবার ওই বান্দা এইভাবে পার্শ্ব পরিবর্তন করে, ফেরেশতা ততবার বান্দার জন্য দোয়া করেন। এইভাবে যতবার নড়াচড়া করে ততবার দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসে বলেছেন, ফেরেশতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। ফেরেশতা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। আর এই ফেরেশতা যখন কোনো বান্দার জন্য রাতের বেলায় এভাবে দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন, 100% আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। সুতরাং বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমার দিনের রাতে অবশ্যই ট্রাই করবেন এই ওযু করে ঘুমাতে যাওয়ার জন্য। দুই নাম্বার যে আমলটা করবেন, এই আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। বিশেষ করে জুমার দিনে আমলটা খুব জরুরি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন দোয়া কবুল করেন অনেক বেশি। সেজন্য জুমার দিন চেষ্টা করবেন দোয়া করার জন্য। এই বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদের সময়টা কাজে লাগানোর চেষ্টা করবেন। যদি আপনি জেগে যান, অবশ্যই 2 রাকাত নামাজ ওই দিন আদায় করবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দিন অনেক বেশি বান্দার দোয়াকে অ্যাকসেপ্ট করে নেয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাত যখন গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কার কি প্রয়োজন, কার রিজিকের প্রয়োজন, কে কোন পেরেশানিতে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব প্রয়োজন পূরণ করে দেবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এলান করতে থাকেন। এই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই রাতে, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফজিলত আপনাকে দান করবেন এবং আপনার মনের যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেবেন।